আশঙ্কাজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে রয়েছে রোগীদের ভিড়। হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে ৫১ জনের মৃত্যু হয়। কুমিল্লায় রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত ৩৩ শিশুকে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীতে হামের উপসর্গ নিয়ে ১৮ জন ভর্তি হয়েছে। ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া বরগুনায় নতুন করে আরও ৩৩ জন হামে আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এখন তো কি সমস্যা, জ্বরই যাচ্ছে না, গায়ে প্রচুর জ্বর। আপনার ১০৩ ডিগ্রি জ্বর, ২ ডিগ্রি, ১০০ ডিগ্রি। প্রায় ১০-১২ দিন আগে থেকে জ্বর ঠান্ডা। এখানে ৫-৬ দিন আগে আইসে চিকিৎসা নিয়েছি, বলছে হাম আর নিউমোনিয়া। চাপায়ে ৪ দিন থেকে আবার ওখানে ভালো হয়নি, আবার এখানে পাঠিয়ে দিয়েছে। ৪ দিন ধরে আছি, একটু জন্য হালকা ভালো হয়েছে। সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজকে কুমিল্লা একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ নিয়ে সাধারণ মানুষ এবং চিকিৎসকরা কি বলছেন? এতে কিন্তু অভিভাবক এবং সচেতন মহলে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আজকে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান নামের ৯ মাসের একটা শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকরা আমাকে জানিয়েছেন যে গত ৩ দিন পূর্বে অর্থাৎ মঙ্গলবার শিশুটিকে হামের উপক্রম, জ্বর, কাশি এবং শরীরের লালচে দাগ নিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ দিন যাবৎ চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়েছেন। এরপর আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। সে একজন প্রবাসী সন্তান। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ নিয়ে শিশুরা এখানে আসছে, ভর্তি হচ্ছে। তবে শয্যা সংকটের কারণে কিন্তু তাদেরকে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে না। আমরা সেখানে গিয়ে দেখেছি যে মেঝেতে এবং বারান্দায় বিভিন্ন স্থানে শুয়ে কিন্তু এই শিশুরা চিকিৎসা নিচ্ছে। অর্থাৎ এই রোগে বেশি শিশুরাই আক্রান্ত হচ্ছে এবং এতে কিন্তু অভিভাবকরা বেশ চিন্তিত রয়েছে। আবার যথাযথভাবে চিকিৎসা সেবাও কিন্তু পাচ্ছে না। আমরা আজকে কথা বলছি কুমিল্লার সিভিল সার্জনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হামের উপক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ৬৭৪ জন কুমিল্লায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন আগে মারা গেছে শিশু, আর আজকে একজন, মোট ৪ জন শিশু এ পর্যন্ত মারা গেল। আর এ পর্যন্ত আজকে যে হিসাব, সেই হিসাব অনুযায়ী কুমিল্লার বিভিন্ন হসপিটালে এখনও ৩৪৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ রোগীরা আমাদেরকে জানিয়েছেন তারা যেই পরিমাণে আক্রান্ত এবং যেভাবে সেবা পাওয়ার কথা তা কিন্তু তারা পাচ্ছে না। আবার চিকিৎসকরাও তাদের নানান সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু হাম নিয়ে মানুষের মাঝে একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আর সচেতনতার বিষয় যেটা চিকিৎসকরা জানিয়েছেন যে এই বিষয়ে জনসাধারণকে আরও বেশি সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু মানুষ আরও বেশি আক্রান্ত হবে এবং এই রোগ আরও ছোঁয়াচের মতন আরও বেশি সংক্রমণ আকারে ছড়িয়ে পড়তে পারে। ফারজানা, হাম সংক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।